আজ সকালে ঘুম থেকে উঠে আমি যাচ্ছি উদনা স্টেশন। আর উদনা স্টেশন যাওয়ার উদ্দেশ্য একটাই, আমার পাশের বাড়ির একটা বোন থাকে আহমেদাবাদ শহরে, আর সে যায় আমাদের এখান দিয়ে সুরাটের উপর দিয়ে। তো মা কিছু পাঠিয়েছিল তার হাত দিয়ে, তো সেটা রিসিভ করার জন্য আমি চলে গেছিলাম উদনা স্টেশন। তো যাই হোক, সেটা রিসিভ করে আমি চললাম অটো ধরে আবার আমার রুমের উদ্দেশ্যে। তো আজকে রুমে আসতে একটু দেরি হয়ে গেছিলো, সেই কারণে আমি রুমে এসে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে তারপরে কাজে গেছিলাম। সো হে গাইজ, আমি থাকি সুরাটে, আর আমি সুরাটে এসেছি বেসিক্যালি ডায়মন্ড শেডিং বা মাইক্রো শেডিংয়ের কাজ শেখার জন্য। আর আমি নিয়েছি ভাই 90 দিনের চ্যালেঞ্জ, যার মধ্যে আজকে ডে 42। আর আমি এখন যাচ্ছি আমার সেই কর্মস্থলে। তো তোমরাও চলো আমার সঙ্গে, দেখো আমি এই 42 ডেজে কী কী কাজ শিখেছি বা কী কী কাজ করতে পারি। তো আজকে সকালে যাওয়ার পরে আমাকে দিয়েছিল এই চশমার পিসগুলো করার জন্য। আর এগুলো একটু আর্জেন্ট ছিল, আর অনেক দিন ধরে প্রায় পড়েছিল আমাদের দোকানে। তো এগুলো আমি করছিলাম না, এটা একটাই কারণ, মেটেলগুলো একটু শক্ত ছিল, ডায়মন্ড বসাতে অনেকটা সমস্যা হচ্ছিল, সেই কারণে আমি করছিলাম না। আর আমার আংটি করতে অনেকটা ভালো লাগে, তোমরা তো জানো। তো আজকে সকাল থেকে কোনো আংটি ছিল না, তো সেই কারণে আরও বাধ্য হয়ে এটাকে করতে হলো। এই চশমার ডান্ডিগুলো যতটা শক্ত ছিল তার থেকেও ছোট ছিল তার পাথরগুলো, মানে খালি চোখে তো ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না। আমি অনেকটা জুম করে পাথরগুলো তোমাদের দেখাচ্ছি। তারপরেই চলে এলো 4 পিস আংটি। এই রিংটা আমি করেছি আগে, তোমরা দেখেছো হয়তো। তো আংটি আসাতে আমি চশমার পিসগুলো সাইডে সরিয়ে দিয়েছি। তো এই রিংটা আমার করার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের যে মালিক ছিল তিনি আরও যে নতুন ছেলেগুলো আসছে কাজ শিখতে তাদের হাতে এই রিংগুলো দিয়ে দিয়েছে, তাদেরকেও শিখতে হবে। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও কোন রিংটা সব থেকে বেশি ভালো লাগছে। বাই।